মহাকারণে তথাগত বুদ্ধ শুধু যে নির্বাণের কথা বলেছেন তা না, বুদ্ধ বুদ্ধটিকে দুই নিপাতে দুটি সুখের কথা বলেছেন। একটি হচ্ছে লৌকিক সুখ আর একটা হচ্ছে লোকোত্তর সুখ। লৌকিক সুখটা আপনি কিভাবে অর্জন করবেন তার দিক নির্দেশনা বুদ্ধ দিয়েছেন, আবার লোকোত্তর সুখ আপনি কিভাবে অর্জন করবেন তার দিক নির্দেশনা দিয়েছেন। আমরা যদি মনে করেন যে বুদ্ধের দেওয়া কষ্ট বিপদের জন্য শুধু ত্যাগ ত্যাগ ত্যাগ, আসলে বুদ্ধ ধর্ম কিন্তু সেই ক্ষেত্রে যদি কেউ ভাবে ভুল করবেন। যেমন বুদ্ধ দান করতে বলেছেন কিভাবে, বুদ্ধ বলছেন দান করবেন 4 ভাগে ভাগ করে। একটা সম্পদকে আপনি 4টা ভাগে ভাগ করবেন, 2 ভাগ নিজের জন্য খরচ করবেন। দেখেন বুদ্ধের কথা, 2 ভাগ নিজের জন্য, 1 ভাগ আপদ বিপদের জন্য রাখবেন, আর 1 ভাগ আপনি দান করবেন। তো বুদ্ধ যে দান ও ত্যাগের কথা বলেছেন, তাহলে 4 ভাগের মধ্যে 3 ভাগ তো আপনার জন্য, 1 ভাগ দান করতে বলেছে। তাহলে এতেই প্রতীয়মান হয় বুদ্ধের যে শিক্ষা, এটি আমরা যদি প্রকৃতভাবে আচরণ করি, সংসার জীবনে যে একটা সুখ, এই সুখটা কিন্তু রয়েছে। আমাদের হিরুলাল বড়ুয়া তিনি বিবাহের একদিন আগে গিয়েছেন আমাদের এখানে, অষ্টশীল বহন করেছেন। তার কারণ অনুষ্ঠানটা সুচারুরূপে সুসম্পন্ন হয়। তাহলে বুঝতে হবে কিরকম পরিবারে, এবং আজকে শুভগুরুর পরিবার না গিয়ে সম্বোধন করবোই আমরা। সাধারণত আমি এটা আমার প্রথম জীবনে যে বৈজ্ঞানিক হলেও এই সম্প্রদায়ের একটা আয়োজন। তা আমি আশা করব তাদের এই ধর্মময় জীবনটা সুন্দর হবে, এবং এই ধর্মময় জীবনকে সুন্দর করতে হলে মহাকারণিক তথাগত বুদ্ধ সিগারবা সূত্রে, ব্যঙ্গপত্য সূত্রে বুদ্ধ কিছু উপদেশ দিয়েছেন। বিষয়কার কথাগুলো আপনারা সবাই কম বেশি শুনেন, এবং সেগুলো আমাদের মন্ত্রদাতারা এখন অনেকটা বর্ণনা করেন। তা আমি সংক্ষেপে বলবো, সেটা হচ্ছে একটি পরিবারে যদি তারা স্বামী স্ত্রী দুজনেই ত্রিশরণ সহ পঞ্চশীল প্রতিপালন করে এবং 1 মাস অষ্টমী অমাবস্যা পূর্ণিমা 4টা দিন তারা উপসব পালন করে, সেই পরিবার কোনদিন অর্থে, বৃত্তে, শান্তিতে, সুখে কোনদিন নিম্নগামী হবে না, এটা ঊর্ধ্বগামী হবে। কিন্তু যদি এই পঞ্চশীল প্রতিপালন না করে, এই সংসার কোনদিন সুখের হবে না। আপনাদের মতো যারা সংসার সুখের চোখ বন্ধ করে হিসাব করলে দেখবেন আপনারা যে যতটুকু পরিমাণ শীলবান জীবন যাপন করেছেন স্বামী স্ত্রী, ততটুকু পরিমাণ শান্তি পেয়েছেন, আর করেন নাই শান্তি। সংসার দরকার, সেজন্য ধর্মময় জীবন যাপনটা খুব দরকার। এই ধর্মময় জীবন যাপন যখন করে, স্বামীর প্রতি দায়িত্ব কি, স্ত্রীর প্রতি দায়িত্ব কি, মাতা পিতার প্রতি দায়িত্ব কি, শ্বশুর শাশুড়ির প্রতি দায়িত্ব কি, এই জিনিসগুলো তিনি উপলব্ধি করতে পারেন। আমাদের বিখ্যাত পণ্ডিত আজান শাহ, তার শিষ্য আজান ব্রাহ্মণ, আপনারা অনেকে নাম শুনেছেন। তার অনেকগুলো বই সমগ্র পৃথিবীতে এখন প্রচারিত হয়েছে। 1-2 ভাষা নয়, বহু ভাষায় তার কথাগুলো, গল্পগুলো এত চমকপ্রদ, বাংলায় এটা অনুবাদ হয়েছে। তার একটি গ্রন্থে তিনি বলছেন, আমি যখন কোন জায়গায় বিবাহ মন্ত্র দিতে যাই, তখন একটা কথা বলি তাদেরকে, সেটা হচ্ছে তারা যেন এটা আমার, এটা না করে যেন তারা দুজনে বলে এটা আমাদের, আমাদের পিতামাতা, আমাদের বাড়ি, আমাদের ঘর, আমাদের সংসার। এই আমাদের যতদিন থাকবে ততদিন তারা সুখময় জীবন যাপন করবে। আমাদের যতদিন থাকবে না, আমার হবে, তখন দ্বন্দ্ব সংঘাতটা সৃষ্টি হবে। এই কথাটা আসলেই বাস্তব। আজকে তাদের দুজনকে বলবো, তারা যেন আমার না বলে আমাদের বলে, আমাদের পিতামাতা, আমাদের ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের সমাজ, আমাদের সবকিছু সম্পদ, আর আমাদের থাকলে সেখানে দ্বন্দ্ব হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের থাকবে না, সেখানেই সমস্যা সৃষ্টি হবে। সংসারের যে লৌকিক সুখ, এটা পাবে না। আপনারা অনেকেই সেই লৌকিক সুখ ভোগ করছেন। কেমন ভাবছেন? অনেকে অর্থ, টাকা পয়সা, স্ত্রী পুত্র কন্যা নিয়ে একটা সুখে আছেন না,
সারাদিন কাজকর্ম শেষ করে যখন পিতা আপনাকে, আপনার সন্তান যখন বাবা বলে ডাকতে সব ক্লান্তি দূর হয় না? এটা সুখ না? স্ত্রী যখন, স্বামী যখন মিলেমিশে চলে, এটা সুখ না? বুদ্ধ এটাকে সুখ বলেছেন। তবে এই সুখটা একটু ক্ষণস্থায়ী হয়। এই জন্য বুদ্ধ বলছে এটা লৌকিক সুখ। লোকোত্তর সুখ হলো ক্ষণস্থায়ী, এটা দীর্ঘস্থায়ী তথা নির্মাণ পর্যন্ত ভোগ করে, যদি সদাগামী অনাগামী অরহত হয়। এই বিষয়গুলোকে বলে লোকোত্তর সুখ। তা আমি বলবো আজকে তারা যে সংসার জীবনে আবদ্ধ হয়েছেন, এটি তাদের দুজনকে সিদ্ধান্ত হবে। বুদ্ধ অমৃতনীকে এরকম অনেক উদাহরণ দিয়েছেন। যেমন আপনারা অনেকে সেটা শুনেন, সংসারে 4 প্রকারের বর্ণনা আছে। একটা হলো যজ্ঞ যোগিনী সংসার, স্বামী স্ত্রী দুজনে দুশীল দুরাচারী হয়ে জীবন যাপন করে। এমনি সংসার বন্ধনে আছে, এরকম চলতেছে, কিন্তু সুখ নাই। আবার কিছু কিছু সংসার আছে স্ত্রী ধার্মিক কিন্তু স্বামী অধার্মিক, এটাকে বলে দেব যজ্ঞের সংসার। এই ধরনের সংসার আছে, এটাও আপনারা দেখেন। আরেকটি সংসার আছে, সেটা হচ্ছে দেব যজ্ঞিনী সংসার, স্বামী ধার্মিক কিন্তু স্ত্রী অধার্মিক, সেখানেও শান্তি নেই। আরেকটি সংসার আছে দেবদেবীর সংসার, স্বামীও ধার্মিক স্ত্রীও ধার্মিক, স্বামীও শীলবান স্ত্রীও শীলবান, স্বামীও স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে, স্ত্রীও স্বামীর প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে। আমি বলবো সেটা যেন। আরেকটি বিষয় আমি সেটা বলবো, আমরা অনেকে এখন সমান বলি, নারীও সমান পুরুষও সমান। তা আমি বলবো সমান জগতে কোনো কিছু নাই। আমাদের ভিক্ষু সংঘ পরিচালনার একজন প্রধান থাকে, ওনাকে মানতে হয়। এমন এখানে একটা মহান সংঘ আছে না, এই সংঘের এখন হচ্ছে প্রধান হচ্ছে কি শ্রদ্ধেয় জিনলঙ্কার মন্ত্রী। উনি যা বলবো তো লোকজিৎ এখন বন্ধ করো, নিয়ম অনুসারে আমাকে এখন দেশনা বন্ধ করতে হবে। যদি বলতো লোকজিৎ তুমি উঠে দাঁড়াও, কেন উঠে দাঁড়াতে বলছে সেটা না, আমাকে দাঁড়াতে হবে 3 টাইম, 3 বারে বলবো মানতে এতবার দাঁড়াতে বলতেছেন কেন? কিন্তু 3 টাইম আমাকে বলা পর্যন্ত নির্দিতে কাজ করবে। ডিফারেন্সও আপনারা দেখবেন ওখানে উচ্চ পদে যিনি বলবেন। সুতরাং সংসারের মধ্যে একজন প্রধান থাকে, সেটা পুরুষ হোক নারী হোক, যদি দুজনের সমান থাকে সেখানে কোনো সিদ্ধান্তে আপনি উপনীত হতে পারবেন না। ওখানে একজনকে আপনাকে প্রধান করবে। আমাদের দেশে পিতৃতান্ত্রিক প্রধান অনেকটা, এখানে স্বামী স্ত্রী আমি বলবো স্ব অধিকার, যার যার যে অধিকার এটা যেন আমরা প্রদান করি। স্ত্রীকে আমরা তার দাসীর মতো ব্যবহার করলে হবে না, স্বামীকেও আপনি আপনার ভরণ পোষণ দাতা হিসেবে তুচ্ছ তাচ্ছল্য করা যাবে না। একে অপরের মধ্যে শ্রদ্ধা বোধ গুলো আপনাকে রাখতে হবে। আমি প্রায় সময় যখন স্বামী স্ত্রীর কথা আসে, আমি একটু উদাহরণ দিই আমার পরিবারে। এটা হচ্ছে আমার মা কে আমি ভাবনা করার জন্য যেতে বলছি, মা তুমি তো একটা ভাবনা করো, সম্ভবত 2003-4-5 এই ধরনের হবে। তোমার বলে যে তোমার আমরা বাবার অনুমতি লাগবে, তাই বললাম বাবার অনুমতি কি তা তুল্য করবো যে ভাবনা যাবো, বাবার অনুমতি কি জন্য? আসলে আমি মনে মনে ভাবতেছিলাম মা বোধহয় ভাবনা একটু কঠিন, সবাই ভয় পায় যেতে চাচ্ছে না, কিন্তু উনি বলতেন আমি যাবো না, আমি অনুমতি লাগবে চলে মা ও তুমি আমার তাই অনুমতি দেব। এখন এটা যখন বলছে আমি তখন নতুন কিন্তু এখন এটা বলাতে আমি আমার মূল জায়গায় যখন হাত দিল নতুন বলতে বুঝবো না বলছে, তা আমি চুপ হয়ে গেলাম। কিন্তু তখন বললে গিয়ে আমাদের গ্রামে কথা বলতে হবে। আমার বাবা প্রত্যেক দিন তিনি সন্ধ্যায় বন্দনা করতে আসেন বিকালে ওখানে। তা আমি ওখানে যে মোবাইল ধরে, তখন কিন্তু মোবাইল করলেও টাকা নিত, মিস কল করলে বললে আবার এদিক থেকে করলে টাকা দেওয়া, আউটগোয়িং অনগোয়িং সব জায়গায় টাকা নেই। লোকে ফোন করে বলে আমার বাবা আসলে একটু বলি। তো আমার বাবা আসছে, ফোন দিয়েছে, আমি আমার দাদা বাসায় গেলাম, মা ওখানে আছে ওইটাই দেখে আমার বাবা ফোন দিলাম, বললাম যে বাবা মা তো এখন ভাবনা করতে চাচ্ছে, মানে 10 দিন ভাবনা করে, কিন্তু আপনার অনুমতি লাগবে বলে হয়তো ওকে বলতেছি শেষ করার জন্য। সে এতদিন কেন করতে, আমি তো অনেকবার বলছি ভাবনা করার জন্য। তো আমার মা তো সামনে ছিল, তাহলে বাবা তখন ঠিক আছে দেখি আমার মা ভাবনা করতে গেল
গেল। আমার যে ধারণা, আমার ধারণাটা আসলে ভুল ছিল। আমার মায়ের পর অনেকগুলো ঘটনা পোস্ট করেছেন। তা আমি বলতে চাচ্ছি এটা, তিনি যেহেতু ব্রহ্মচারী জীবনে যাচ্ছেন, সুতরাং সেক্ষেত্রে স্বামীর অনুমতিটা আর প্রয়োজন রয়েছে। আমি পরে বুঝেছি, পরে আমাদের বড় বন্ধুদের সাথে আলোচনা করেছি। অর্থাৎ স্বামী স্ত্রীর প্রতি এই যে শ্রদ্ধাবোধ, গার্হতাবোধ, গৌরববোধ, এগুলো আজকে দিন দিন হারিয়ে যাচ্ছে বলেই আমাদের সমাজে আজকে বিবাহগুলো দীর্ঘস্থায়ী হচ্ছে। এটা কিন্তু বাস্তবতা। আপনি আপনার স্বামীর প্রতি, স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য। আপনি যখন চরিত্রহীন হবেন তখন আপনার স্ত্রী আপনাকে সম্মান করবে না। আপনি যখন দুশ্চরিত্র হবেন আপনার স্বামী আপনাকে সম্মান করবে না। এগুলোতে আমাদের অধঃপতন হচ্ছে। আমরা আজকে স্বামী স্ত্রীর যে সুন্দর বন্ধন, এগুলো আমরা কিন্তু দেখছি না। তাই আমি বলবো আমাদের যে এই দুই দাম্পতি তাদের জীবনগুলো যেন তারা সেভাবে গুছিয়ে নেয়। শিক্ষা দীক্ষায় আমরা অনেক উন্নত হচ্ছি, কিন্তু আমাদের বিবাহ বন্ধনগুলো সুদৃঢ় হচ্ছে না। কেন হচ্ছে না? সেটা আমি বলবো নৈতিক চরিত্র গঠন। নৈতিক চরিত্র গঠন যদি ঠিক থাকে, তাদের পিতামাতারা যেমন সুন্দর সংসার বন্ধনগুলো করেছেন, আমি মনে করি সেখান থেকে শিক্ষা লাভ করে তাদের জীবনটাকে সুন্দর করবে। পরিশেষে আমি একটু বলবো, আধুনিক পরিবার নয়, আদর্শ পরিবার। আমরা এখন আধুনিক হতে চাই, কাপড় করে এসেই আমরা বলি এখন আমরা আধুনিক হয়েছি, এরকম করে খুব মানুষ, আমি বলবো কিছু শব্দ আমি বলতে পারছি না বাংলা বলে, মানে অনেক কিছু দেখায় আমি অনেক কিছু হলাম, আমি তো বলবো এই ধরনের একটা। আসলে আমি বলবো আধুনিক নয়, আমরা যেন আদর্শ পরিবার পাই। আদর্শ পরিবারের মধ্যে থাকবে সমগ্র বন্ধন। আজকে বিজু, বড়ুয়া, শুভ এবং অনন্যা তারা আদর্শ পরিবার থেকে বড় হয়েছে বলে এই আত্মীয়-স্বজন জ্ঞাতি সবাইকে নিয়ে এত আনন্দ উল্লাসে তাদের এই বিবাহ বন্ধনটা সুসম্পন্ন করা সম্ভব হয়েছে। যদি সেটা না হতো তাহলে আজকে এত সুন্দর আয়োজন হতো না, গুরুদেরকে আহ্বান করে আশীর্বাদ গ্রহণ করা হতো না, এত সুন্দর আয়োজনে তাদের আনন্দ বর্ধন করতে পারত না। শ্রদ্ধেয় সভাপতি প্রমুখ সংঘের প্রতি বন্দনা জানাচ্ছি। আমাদের শ্রদ্ধেয় জিনানকার ভান্তে মহোদয়, তিনি অতীব ব্যস্ত, কিন্তু এরপরে এখানে সময় দিয়েছে। আমি উপলব্ধি করছি পারছি এই পরিবারের প্রতি ভান্তের যে অতুলনীয় আশীর্বাদ বর্ষিত হবে। আমি মনে করি অনন্যা সেদিক থেকে সৌভাগ্যবান, শ্রদ্ধেয় ভান্তের মতন একজন অভিভাবক সে লাভ করবে। এবং বিজয়ের প্রতি আমি আহ্বান থাকবে দুজনকে, তারা যেন দেবদেবীর সংসার করে, তারা যেন আদর্শময় পরিবার রচনা করে। তাতেই হয়তো আমরা সবার কামনা থাকবে সেটা সর্বদাই আমরা সুখ অনুভব করতে পারবো। তাই বুদ্ধির যে গাথাটা দিয়ে শুরু করেছিলাম, সম্মানিত স্থলসেতে বিদ্যা সামনেই আছে দাসা আইয়াম পাবিতে ধম্ম সাদারামিত পাণ্ডিত। বুদ্ধ বলেন, যারা ধর্মের প্রতি প্রীতি লাভ করে, আনন্দ লাভ করে, তারা আর্য প্রতিষ্ঠার পথে সদারত থাকে। অর্থাৎ আর্য মানে মার্গ জ্ঞান লাভী বা বুদ্ধ যে কথাগুলো বলেছেন সেগুলো প্রতিপালন করে, তারা সেগুলো প্রতিপালন করে আমার বিক্ষুব্ধ জীবনে এবং জন্মান্তরে দানময় শিরোময় ভাবনময় পুত্র আশীর্বাদ করছি।